হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মোস্ট কয়েকটা প্রশ্নের উত্তর। তো বন্ধুরা দেখুন, এই প্রশ্নের উত্তর শুধু একটাই হবে। এই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাকে দিব ভালোভাবে, কিন্তু একটাই, সেই সবগুলো প্রশ্নের উত্তর শুধু একটাই। ভিডিওটা পুরোপুরি দেখুন বন্ধুরা, শুরুতে লাস্ট অবধি দেখুন, কোনো স্ক্রিপ্ট করবেন না, ফুল ওয়াচ করুন, তাহলে পুরো ডিটেলস পুরো ইনফরমেশান আপনারা খুব সহজে পাবেন। যে প্রথম প্রশ্নটা আমি যে বলছি বন্ধুরা, সেটা হচ্ছে কি জানেন, যে বডি কেন হয় না, এত জিম করি তারপরে আমার বডি কেন হয় না। দ্বিতীয় প্রশ্ন এটা, যে আমি এত পারফেক্টলি খাওয়া দাওয়া করি, সব কিছু মেনে চলি, প্রোটিন খাই, মানে করো ডিম খাই, কলা খাই, সব কিছু খাই, তারপরে আমার বডি হয় না কেন। তৃতীয় প্রশ্ন লোকের এটা থাকে যে ভাই, আমি তো শরীর নিয়মভাবে সব কিছু পালন করি, আমি তো ব্যায়ামও ভালোভাবে করি, আমি তো সব কিছুই নিয়ম মানে চলি, আর সত্ত্বেও আপনার বডি হয় না কেন। এই প্রশ্নগুলো আপনার থাকেই। তো বন্ধু, এই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে নর্মালভাবে আপনাকে দিব, যে আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন। সমস্ত প্রশ্নের উত্তর শুধু একটাই বন্ধুরা, সেই উত্তরটা কি আমি অবশ্যই বলবো। তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, আপনারা সব কিছু যদি পারফেক্টভাবে করেন, সব কিছু যদি নিয়ম মানে চলেন, সব কিছু যদি সঠিকভাবে করেন, তার সত্ত্বেও আপনার বডি হয় না, কিন্তু আপনারা একটা জায়গায় ভুল গলতি করেন, আর সেই গলতিটা আপনারা কীভাবে মেনে চলতে লাগবে, সেটাকে আপনারা কীভাবে ভালো করে মেনটেন করবেন, সেটার বিষয়ে আজকে আমি একটা আপনাদেরকে ভিডিও বানাই দিব বন্ধুরা। তো আমি সেটা আপনাদেরকে আজকে ডিটেলসে খুলে বলতেছি। তো বন্ধুরা দেখুন, নাম্বার 1, প্রথম যে আমি কথাটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনে নেব। হয়তো বন্ধুরা আপনারা এইটি কথা অবশ্যই জানেন, যে যখনই আপনি কোনো ওয়ার্কআউট করবেন বা যখনই আপনি কিছু এক্সারসাইজ করবেন, যে কোনো কোশ্চেন আপনার সবথেকে মানে আপনার যে সবথেকে যেটা মেন আপনাকে মানে করো শক্তি প্রদান করে, আপনাকে যে একটা মানে এনার্জি শরীরে দেয়, সেটাকে আপনাকে ধরে রাখতে লাগবে, সেটাকে আপনাকে কন্ট্রোল করতে লাগবে। মেন প্রবলেমটা আমি আপনাকে ডিটেলসে বলতেছি, আপনারা হয়তো এবার বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, কোনো কাজ করার আগে আপনাদের সবথেকে যেটা মেন যেটা দরকার, সেটা হচ্ছে আপনার এনার্জি, আপনার শরীরের তাকত, আপনার শরীরে একটা জোশ, যাকে এনার্জি বলা হয়। তো এই এনার্জিটা আপনাকে ধরে রাখতে লাগবে। অনেক লোকে কী করে বন্ধুরা, ভুলভাল করে আপনার এই এনার্জিটাকে নষ্ট করে, ভুলভাল জায়গায় আপনার এনার্জিটা নষ্ট করে, ভুলভাল জায়গায় আপনার মানে এনার্জিটাকে ওয়েস্ট করেন। তো আপনারা এই এনার্জিটাকে নষ্ট না করে ধরে রাখার চেষ্টা করুন, আপনার এনার্জিটাকে একটু পাওয়ারফুলের চেষ্টা করুন। অনেক লোকে অনেকভাবে মানে খারাপ কিছু থিঙ্কিং করে, খারাপ কিছু ভিডিও দেখে, তার জন্য বন্ধুরা দেখুন, এসব দিক দিয়ে আপনাকে বিরত রাখতে লাগবে, মানে এইসব দিক দিয়ে আপনাকে দূরে সরতে লাগবে। আপনাকে খারাপ ভিডিও বা কোনো খারাপ কাজ করে আপনার এনার্জিটাকে নষ্ট করা একদমই চলবে না। কন্ট্রোল এনার্জিটাকে আপনার মানে কাজে দেবে, আপনার বডিটাকে বাড়ানো, আপনার শক্তিটাকে বাড়ানো, আপনার শরীরটাকে মজবুত করতে, এই এনার্জিটাকে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এই এনার্জিটা আপনাকে কাজে দেবে। তাই বন্ধুরা, এনার্জিটাকে ওয়েস্ট করবেন না, এনার্জিটাকে কখনোই খারাপ করবে না, নষ্ট করবে না, এনার্জিটাকে ধরে রাখার চেষ্টা করুন। আর বন্ধুরা একটা কথা, যারা অলরেডি এনার্জিটাকে নষ্ট করেছে, অলরেডি নিজের শরীরে এনার্জিটাকে শেষ করেছে, তারা এই এনার্জিটাকে কীভাবে গ্রো করবে, কীভাবে তাদের শরীরকে মজবুত করবে, তার বিষয়ে আমি আজকে আপনাকে ডিটেলসে বলছি বলে। দেখুন বন্ধুরা, এনার্জিটাকে যদি আপনারা মানে বাড়াতে চান, এনার্জিটাকে যদি আপনারা মনে করো পাওয়ারফুল বানাতে চান, তাহলে দেখুন প্রথম আপনাকে তাহলে এই কথাটা ভালো করে বুঝতে লাগবে, যে এনার্জিটাকে আপনারা কীভাবে বাড়াতে পারবেন, বা এনার্জিটাকে আপনারা কীভাবে ধরে রাখতে পারবেন। প্রথমত বন্ধুরা, আপনাকে এই সমস্ত খারাপ কাজ করা থেকে বিরত রাখতে লাগবে, যেগুলো কাজ করলে আপনার এনার্জি নষ্ট হয়ে যায়, আপনার এনার্জিটাকে ওয়েস্ট হয়, আপনার এনার্জিটাকে খারাপ হয়। তাই এইসব কাজ থেকে আপনারা বিরত থাকুন বন্ধুরা। তো আপনারা একটু ভালো, একটু মানে শরীরের একটু যে মনে করুন মজবুতটা, যে আপনাদের শরীরের একটু তাকতটা, সেটা আপনি অটোমেটিকলি আপনার ইনক্রিজ হতে থাকবে, আর আপনার এনার্জিটা অটোমেটিকলি বাড়তে থাকবে। এটা আপনার প্রমাণ অবশ্যই পাবেন। তো বন্ধুরা, নাম্বার 2, আপনাকে আর একটা কথায় ধ্যান রাখতে লাগবে। আপনার যদি শরীরে এনার্জিটাকে অলরেডি নষ্ট করে থাকেন, আপনাদের শরীরে অলরেডি এনার্জিটাকে মানে শেষ করে থাকেন, তো তারা কী করবেন, তারা মানে এই পজিশনে তারা কীভাবে এনার্জিটাকে আবার গ্রো করবে, আবার এনার্জিটাকে বাড়াবেন, সেটা আরেকটা কথা বলছি বন্ধু, আর একটা টিক দিতেছি, সেটা হচ্ছে মেডিটেশন, মানে আমরা যেটা বাংলায় বলি ধ্যান। ইয়েস বন্ধুরা, ধ্যানের মধ্যে ওই ক্ষমতাটা আপনারা অবশ্যই পাবেন, যে ক্ষমতা আপনার শরীরে এনার্জিটাকে আপনারা আবার বাড়াতে পারবেন, আপনার এনার্জিটাকে আবার ইনক্রিজ করতে লাগবে। তার সম্বন্ধে আমি একটা হয়তো আপনাকে পরবর্তীতে একটা ডিটেলসে ভিডিও বানাতে দিতে পারি বন্ধুরা। আপনারা যদি কমেন্ট করেন যে এই মেডিটেশন মানে এই ধ্যান করলে কীভাবে এনার্জি, বা ধ্যান করলে কীভাবে আপনার শরীরটাকে আপনার মজবুত করবো, এই ভিডিওটা মানে এই সম্বন্ধে যদি পুরো ডিটেলস চান, তো আপনার কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে শেয়ার করুন, আমি এই ভিডিওটা পুরো ডিটেলসে বলবো। তো বন্ধুরা,
তার পরবর্তী যে 3 নম্বর প্রশ্নটা, আপনার এনার্জিটাকে কীভাবে গ্রো করবেন, মানে 3 নম্বর যে আমি তারিখটা সেটা বলছি, সেটা হচ্ছে ডায়েট, মানে আপনার খাবার দাবার। তো বন্ধুরা দেখুন, এনার্জি অলরেডি এসে হলে আপনারা কী করতে পারবেন, আপনারা ডিমটা খেতে পারবেন বন্ধু। ডিমের মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে, অনেক কিছু থাকে, যেটা আপনার এনার্জিটাকে বাড়াতে খুব সাহায্য করবে। তো বন্ধুরা কুল মেলাকার আমি যে কথাগুলো আপনাকে বলতে চাই একটু ধ্যান দিয়ে শুনুন। এনার্জি যাদের ওয়েস্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, তারা এনার্জিটাকে কীভাবে গ্রো করবে, সেটা পয়েন্ট নাম্বার 1। আপনাকে বন্ধুরা আপনাকে আজে বাজে কোনো থিঙ্কিং বা আজে বাজে কোনো ভিডিও বা যেগুলো দেখলে আপনার এনার্জি নষ্ট হয়, সেগুলো দিক দিয়ে আপনারা বিরত থাকুন। আর এইসব দিক দিয়ে আপনারা কখনোই ভাববেন না, তাহলে আপনার এনার্জিটা বাড়বে। তারপরে বন্ধুরা আপনারা কী করতে লাগবে, আপনারা মেডিটেশন মানে ধ্যান করতে লাগবে, যে ধ্যানের সাহায্যে আপনারা আপনাদেরকে এনার্জিটাকে গ্রো করতে পারবেন, এনার্জিটাকে বাড়াতে পারবেন। আর তৃতীয় মানে যে লাস্টে যে আমি কথা বলছি বন্ধুরা, সেটা হচ্ছে আপনার ডায়েট। আপনারা ডিম খেতে পারেন, তো আপনার ভালো একটা কাজে দিবে আপনার এনার্জি বাড়ার ক্ষেত্রে। তো বন্ধুরা দেখুন, যাদের ওই অলরেডি এনার্জিটা নাই, তারা এই ট্রিকটা অবশ্যই মানে এই চেষ্টা করবেন বন্ধুরা করতে, তাদের অবশ্যই শরীরের মধ্যে অনেক। দেখুন বন্ধুরা, খালি ব্যায়াম করলে বা খালি জিম করলে বা খালি খাওয়া দাওয়া করলে যে বডি হবে সেটা না, আপনাকে এই আজে বাজে মানে করো এই যে খারাপ ভাবনাগুলো থেকে দূরত্বে লাগবে। আপনার শরীরের যে এনার্জি, যেটা আপনাকে মানে বডিটা বাড়াতে গ্রো করবে, সেই এনার্জিটাকে আপনাকে ধরে রাখা শিখতে লাগবে। আর অলরেডি আপনারা যদি এটা ধরে রাখা শিখতে পারেন, তো আপনাদের বডি খুব তাড়াতাড়ি গ্রো করবে বন্ধু, সেটা আপনার নিজেই প্রমাণ পাবে। অনেক লোকেই আমাকে কমেন্ট করে, ভাই আমি তো এতভাবে পুষো মারি, এতভাবে আমি জিম করি, এত হেভি ওয়েট মারি, এত খাওয়া দাওয়া করি, তার সত্ত্বেও আমার বডি হয় না কেন? তো বন্ধুরা দেখুন, আপনারা যতই হেভি ওয়েট উঠেন না কেন, যতই হেভি, আপনাকে মেন থিঙ্কিং যেটা বন্ধুরা, আপনারা এনার্জিটাকে ধরে রাখার চেষ্টা করুন। এটা মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা আপনাদের বডির ক্ষেত্রে, আপনার শরীরের ক্ষেত্রে। আপনারা যদি এনার্জিটাকে অলরেডি মানে নষ্ট করে ফেলেছেন, তাদের কীভাবে গ্রো করতে লাগে আমি তো ভিডিওর মধ্যে বলে দিলাম। তো বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা আপনার বডিটাকে গ্রো করতে পারবেন তার শরীর নিয়মগুলো ফলো করলে। তো বন্ধুরা বেশি কিছু বলব না, এর বিষয়ে যে আপনারা ফুল ডিটেলসে ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করুন। আমি এর বিষয়ে আরও পুরোপুরি ফুল ক্লিয়ারভাবে একটি ডিটেলস আপনাকে ভিডিও বানিয়ে দেবো, যে ভিডিওটা দেখলে আপনারা পুরো ডিটেলস বুঝতে পারবেন যে আপনার মানে অলরেডি যাদের এনার্জি নষ্ট হয়ে গেছে তারা কীভাবে এনার্জি গ্রো করবে, আর যারা অলরেডি এনার্জিকে কন্ট্রোল করতে চায় তারা কী করবে। আমি পুরো মানে ভিডিওটায় আগলে ভিডিও পুরো ডিসকাশন বলবো, আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিও চান। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য জয় হিন্দ।